নবমীর সন্ধ্যায় আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর আমাদের ডেস্টিনেশন ছিল খানাকুল। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় ওই 8টা সাড়ে 8টার সময়। অনেকটা লং জার্নি করে অবশেষে আমরা চলে এলাম খানাকুলে ঠাকুর দেখতে। দেখো, আমার কিন্তু এই প্রথমবার খানাকুলে আসা, তাই আমি জানিও না এখানে কোথায় কেমন কি প্যান্ডেল হয়, কোথায় কি পুজো হয়। একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম, তাই আমরা এলাম। আর এখানে এসে বন্ধুরা আমরা যা দেখলাম তা তো বিশ্বাসই করতে পারছি না। সত্যি বলতে এখানেও কিন্তু বড় বড় থিমের প্যান্ডেল, ও তার থেকেও প্রতিমা দর্শনে মন কাড়বে সবার। দেখোই না এই দুর্গা প্রতিমাটি কতই না সুন্দর। আর এইসব দেখে আমরা নিজেরাই বলা কওয়া করছি যে এই খানাকুলে আসা আমাদের বৃথা হয়নি। সত্যি অনেক ঠাকুর, অনেক প্যান্ডেল, অনেক আলোকসজ্জা। আমার তো এই খানাকুলে এসে সত্যি ভালো লেগেছে। আর আমরা যেখানেই যাচ্ছি সেখানেই শুধু দেখছি প্রতিটা পুজো মণ্ডপ ঘিরেই হচ্ছে বিভিন্ন রকমের সোশ্যাল সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এইসব দেখার পর আমরা চলে এলাম এখানকারই একটা পুজোর থিম আদিযোগী দেখতে। আর এখানে দেখো মণ্ডপের ভেতরে কত লোকের ভিড়। আর এখন আমরা ভিড়ের মাঝে দাঁড়িয়ে তিনজনে একটা সেলফি নিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, এখানকার ঠাকুরটা একবার দেখো, একটু অন্যরকম না? সব ঠাকুর দেখার পর এই কালী মূর্তিটিকে দেখার পর কেন জানি না আমার তো সারা গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আর এই মণ্ডপেতে এত গরম, আমি তো বারবার শুধু ফ্যানের কাছে চলে যাচ্ছি। অবশেষে অনেক পূজা মণ্ডপ ঠাকুর দেখার পর শেষমেশ আমরা এই ঠাকুরটাকে দেখার পর চলে এলাম টু বাদার্সে বিরিয়ানি খেতে। আর আমরা সব ঠাকুর দেখার পর যখন বিরিয়ানি খেতে এলাম, ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2:45। তাই ভিডিওটা বেশি বড় না করে বিরিয়ানি খেয়ে আমরা আবারও বাড়ি ফিরলাম। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও নতুন কোন একটি ভিডিওতে।